এখন আমি কথা বলবো ফেসবুক এঙ্গেজমেন্ট অ্যাড নিয়ে। এর আগে আমি ফেসবুক পেজ লাইক এবং পেজ লাইকের কিছু এবি টেস্টিং স্লিপ টেস্ট নিয়ে আপনাদেরকে দেখিয়েছি। অনেকেই আমরা ফেসবুক বুস্ট নামে এঙ্গেজমেন্ট পোস্টটাকে চিনি। নর্মালি যদি আমরা একটু ফেসবুক পেজে যাই, আমরা যদি কোনো ফেসবুক পেজে যাই, আমরা কিন্তু পোস্টের নিচে বুস্ট অপশনটি দেখতে পাই। আমরা আমাদের যে পোস্ট থাকে, এই পোস্টের নিচে কিন্তু এই যে বুস্ট বুস্ট পোস্ট এই অপশন দেখতে পাই। তো এই যে বুস্ট পোস্ট, এখান থেকে যদি সরাসরি পেজ থেকে কেউ বুস্ট আমরা করি, তাহলে কিন্তু এটা একটা এঙ্গেজমেন্ট বুস্ট হয়, এঙ্গেজমেন্ট অ্যাড হয়। তো এই এঙ্গেজমেন্ট অ্যাডটাই হচ্ছে আজকে আমরা দেখবো। এঙ্গেজমেন্ট অ্যাডটা দেখার জন্য আমাদের ক্যাম্পেইনিং এ থাকা অবস্থায় ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। তারপর আমরা এই যে আমাদের অবজেক্টিভ গুলো খুঁজে পাবো। তো এর আগে এগুলো নিয়ে ডিটেলসে কথা বলেছি, এগুলো নিয়ে আর এখন ডিটেলসে কথা বললাম না। আমি সরাসরি এঙ্গেজমেন্ট অ্যাড দিতে চাই, তো এঙ্গেজমেন্ট এই অপশনে ক্লিক করলাম। আর নর্মালি আমরা যেটাকে বুস্ট পোস্ট বলি, সেটাই হচ্ছে আপনি ভাবতে পারেন যে এঙ্গেজমেন্ট অ্যাড। পেজের একটা পোস্ট আছে, সেই পোস্টে প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট আনার জন্য। এঙ্গেজমেন্ট বলতে আমরা নর্মালি যেটা বুঝি লাইক, কমেন্ট, শেয়ার। এছাড়া আরো অনেক এঙ্গেজমেন্ট আছে। যদি কেউ একটা পিকচার জুমও করে, এটাও কিন্তু একটা এঙ্গেজমেন্টের মধ্যে পড়ে। তো এই এঙ্গেজমেন্ট আমরা সিলেকশন করার পর নিচে যাব। অলরেডি আমরা পেজ লাইক দেখে ফেলেছি, এখন হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্টটা দেখব। পোস্ট এঙ্গেজমেন্টে ক্লিক করার পর আমি কন্টিনিউ বাটনে ক্লিক করছি। আর ক্যাম্পেইনিং এর নাম দিতে হবে আগের মতোই, ঠিক। আমি একটা ক্যাম্পেইনিং এর নাম দিই। আহ, আমি যেহেতু এঙ্গেজমেন্ট করছি, এটা দিচ্ছি হচ্ছে আমি টি সোল্ডের জন্য। টি সোল্ডের জন্য দিচ্ছি। এটা আমি দিচ্ছি হচ্ছে আহ, আমাদের আমাদের কোন পোস্টের জন্য দেবো, আমি হচ্ছে এই যে এই পোস্টে দেবো, হ্যাঁ। কাফতান আবেয়া, এটার জন্য হচ্ছে আমি একটা এঙ্গেজমেন্ট পোস্ট দিব। কাফতান আবেয়া দিলাম। দেন হচ্ছে আহ, কত ডলারের জন্য এটা দিব, আমি এটা $2 জন্য দিব, $2। $2 জন্য এই একটা আমি দেবো। ওকে। সো এটা হচ্ছে আমার নাম দিলাম, যাতে আমি বুঝতে পারি পরবর্তীতে আসলে আমার কাজটা কি হচ্ছে। ওকে। সো আচ্ছা, $2 এখানে লিখবো না, আমরা পরবর্তী লিখবো, এতটুকু লিখি। ওকে। আমি এটা কপি করি। কাফতান আবেয়া কপি করে রাখলাম। আমি নেক্সট বাটনে ক্লিক করবো, এই দুটো অফ রাখবো। আমি অ্যাডসেটের মধ্যে দিব আমি কাফতান আবেয়া। কত ডলারের জন্য দিচ্ছি আমি, $2 জন্য অ্যাড দেবো একটা। $2 জন্য অ্যাড। যেহেতু $2 জন্য দিচ্ছি, এটাকে আমি $2 করে দিচ্ছি। $2 করে দিলাম। কবে থেকে আমার একটা চলবে, আমার লাইফ টাইম বাজেট আমি করবো না, আমার কন্টিনিউসলি চলবে বাজেটটা। আর ডেইলি বাজেট হচ্ছে $2, এটা দিয়ে আমি করলাম। আপনি যদি চান কিংবা ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে, তাহলে কিন্তু আপনি লাইফ টাইম বাজেটও করতে পারেন। আমি নিচে যাই, টার্গেট করব। টার্গেট করি আমি একটু, টার্গেট হচ্ছে ঢাকা করি, ঢাকা। হ্যাঁ, ঢাকার মধ্যে আমি একটা দিতে চাই। ঢাকা লাগবে না, আমি ফুল আমাদের যেই কোম্পানিটা আছে সে সারা বাংলাদেশেই স্যার ডেলিভারি দিতে পারে। তো আমি বাংলাদেশ দিয়ে দিই, বাংলাদেশ। ফুল বাংলাদেশে আমার একটা যাবে, পুরো ফুল বাংলাদেশ। আপনি কিন্তু চাইলে ধানমন্ডি, তারপর হচ্ছে বনানী, এইসব ট্রাক সেক্টরকেও কিন্তু আপনি চুজ করতে পারতেন। ওকে, জাস্ট আমি ফুল বাংলাদেশ দিয়ে দিলাম, যেহেতু প্র্যাকটিক্যালি আমি কাজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের জন্য। বয় এজ এজ হচ্ছে আপনার 18 থেকে 40 আমাদের এজ। সব হচ্ছে ওম্যান। ডিটেল টার্গেটিং করবো আমরা হচ্ছে ওমেন ক্লথ। ওমেন ওমেন ক্লথ ওমেন্স ক্লথ একটু সাজেশনে ক্লিক করি, অনেকগুলো আসবে। শপিং অ্যান্ড ফ্যাশন, তারপর হচ্ছে এটা কি, ক্লোথিং, ফ্যাশন অ্যাক্সেসরিজ,
তারপর হচ্ছে আপনার জুয়েলারি, ড্রেস, তারপর হচ্ছে আমাদের আর কি আছে, রিং, জুয়েলারি, ওকে, লাক্সারি গুডস, আচ্ছা এটা দরকার নেই, এটা দরকার নেই, অন্য দেখি একটু, টি শার্ট, টপ ক্লোথিং, ওকে, গোল্ড, তারপর হচ্ছে বিউটি হইতে পারে, গোল্ডের পর হচ্ছে বিউটি হইতে পারে। আমি জাস্ট দিচ্ছি এই ফিমেল রিলেটেড যেগুলো আসলে ইন্টারেস্টেড, যেসব টপিকের উপর ফিমেলরা ইন্টারেস্টেড থাকে, ওমেন্সটা ইন্টারেস্টেড থাকে, সে তাদেরকে আমি হচ্ছে টার্গেট করতেছি। তারপর হচ্ছে ডায়মন্ডে যারা ইন্টারেস্টেড, ওকে, পার্টি ড্রেসে যারা ইন্টারেস্টেড, ওকে, ওকে, ন্যাচারাল স্কিন কেয়ারে যারা ইন্টারেস্টেড, পার্সোনাল কেয়ার, ওকে, আর্নিং, ওকে, কসমেটিক্সে যারা ইন্টারেস্টেড, ওকে। সো আমি এটা দিলাম, আমি এটা নর্মালি এটা ব্যবহার করলাম। সো ভাবতে পারেন আপনি একজন বিগিনার কিংবা আমি একজন বিগিনার। তো আমি বিগিনার হিসেবে আমি সাজেশনের হেল্প নিলাম, কারণ আমি এখান থেকে খুব কম আমি ঘাটাঘাটি করেছি। এই জন্য আমি আগেই বলেছিলাম আপনারা এই প্রতিটা পার্ট কমপ্লিটলি দেখবেন, তাহলে আপনি খুঁজে খুঁজে বের করতে পারবেন এবং আপনি জানতে পারবেন যে আসলে কি কি টার্গেট করা যায়। তো আমি এটা দিলাম, দেওয়ার পর আরো অনেক কাজ আছে, আমি এটাকে একটু ন্যারো করব। আসলে আমার যেটা দরকার সেটা হচ্ছে অনলাইন শপিং এর উপর ইন্টারেস্টেড দরকার, কারণ আমি প্রোডাক্টটা পারচেস করতে চাই, আমার মেন গোল হচ্ছে পাবলিক যেন প্রোডাক্টটা পারচেস করে। তো এদের মধ্যে যারা অনলাইন শপিং এ ইন্টারেস্টেড, আমি দেবো ন্যারোতে দেবো অনলাইন শপিং, অনলাইন শপিং এদের মধ্যে যারা অনলাইন শপিং এ ইন্টারেস্টেড। তো দেখুন আমার একটা কিন্তু অনেক বড় অডিয়েন্স সেট হয়েছে, অনেক বড় একটা অডিয়েন্স কিন্তু আমি এখানে পেয়েছি। হ্যাঁ, অনেক বড় আমি একটা অডিয়েন্স এখানে দেখতে পারতেছি। ওকে, নো প্রবলেম, আমি একটু নিচে যাব। এখন কথা হচ্ছে আমি তো একজন বিগিনার, আমি এই টার্গেটটা করলাম, আসলে একটু কনফিউশন থাকতে পারে, কিংবা আমি চাচ্ছি যে আরো কিছু অডিয়েন্স সাইজ বাড়াতে, এই রিলেটেড তো অনেক কিছু আরো মিস যেতে পারে, আপনার মনে এরকম থাকতেই পারে। আপনি যে টার্গেটটা করতে চাচ্ছেন এখন, এখান থেকে যদি আপনি ফেসবুকে সাজেশন নেন, তাহলে আপনি একটু নিচে গিয়ে এই অপশনটাতে ক্লিক করে দেবেন, ডিটেল টার্গেটিং এক্সপ্যান্ড। তো দেখুন এটা যদি আমি ক্লিক না করি, দেখুন হচ্ছে আমার কতটুকু থাকতেছে, এবং এই ডিটেল টার্গেটিং এক্সপ্যান্ড যদি আমি ক্লিক করি তাহলে এটা কিন্তু বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার মানে কি, আমার টার্গেট আসলে এটা বাড়ানো না, আমার টার্গেট হচ্ছে এই রিলেট ইভেন্ট সবাই যেন অটোমেটিকলি ফেসবুক কাউন্ট করে নেয়। আমি যে টার্গেটটা ফেসবুককে এতক্ষণ বুঝিয়েছি, ফেসবুক তার নিজের মতো করে আরো কিছু টার্গেট ইনক্লুড করে নেবে অটোমেটিকলি। সো বিগিনাররা এটা ব্যবহার করতে পারেন, এবং আমি এটা ব্যবহার করতেছি কারণ হচ্ছে এই টাইপের অ্যাডের জন্য এটা দরকার। তাহলে কোন টাইপের অ্যাডের জন্য দরকার নেই? যখন আপনি একদম কোড টার্গেটিং করতে চান, এটাই দরকার, এদেরকেই দরকার, তখন এটা আপনার ব্যবহার করবেন না। আমি এটা ব্যবহার করলাম। প্লেসমেন্ট একটু যাবো, আমি ম্যানুয়াল প্লেসমেন্ট দিই। আমি শুধুমাত্র ফেসবুকে একটা রান করতে চাই, ফেসবুক ফিড, নিউজ ফিড, ভিডিও ফিড, ওকে, ভিডিও ফিড যাবে, ভিডিও ফিডে যাবে, সব জায়গায় যাবে, ইনস্ট্রিমে যাবে না। সার্চ অ্যাট আর্টিকেল, এই প্রত্যেকটা কাজ কিন্তু আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি। তো আশা করি নতুন করে এগুলো বলতে হবে না, আমি কন্টিনিউসলি এখন অ্যাড আপনাদের দেখাতে থাকবো। ওকে, সো এঙ্গেজমেন্ট দরকার আমার, বাজেট আমি কন্ট্রোল করব না। নেক্সট বাটনে আমি ক্লিক করি, আমাদের পেজটা দিতে হবে, আমি একটু পেজটা দিয়ে দিই। এই আমাদের টিসোল্ড পেজ ছিল, এই পেজের জন্য আমি $2 অ্যাড রান করতেছি। তিনটা অপশন আছে, ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, মকআপ। তো মকআপের ব্যাপারে অলরেডি আমরা জেনেছি মকআপ কিভাবে ক্রিয়েট করে, তো মকআপ নিয়ে কাজ করব না, আমি নতুন একটা অ্যাডও ক্রিয়েট করব না, আমি এক্সিস্টিং পোস্ট ব্যবহার করব। তো সিলেক্ট পোস্টে আমি ক্লিক করব। আর সিলেক্ট পোস্টে ক্লিক করলে অনেকগুলো পোস্ট আপনার কাছে আসতে পারে, এবং আপনি হয়তো বা হারিয়ে ফেলতে পারেন আসলে কোন পোস্টটা আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে চান। এর জন্য একটা সলিউশন আছে, সলিউশন হচ্ছে আপনি পোস্ট আইডি ব্যবহার করতে পারেন, ইন্টার পোস্ট আইডি। পোস্ট আইডিটা কি? এই যে পোস্টটা, এই পোস্টটাতে আপনি ক্লিক করবেন, এই পোস্টটা যে ডেটের এখানে ক্লিক করবেন, এটা একটা ইউনিক আইডি আছে, এই যে ইউনিক আইডি, এই আইডিটা কপি করবেন। কপি করার পর এই আইডিটা আপনি এই
ইন্টার পোস্ট আইডি এখানে ক্লিক করে এটা পেস্ট করে দেবেন, সাবমিট। দেখুন এসে পড়ছে আমার। সো এরকম ভাবে যদি আপনি করেন তাহলে আপনার টাইম আসলে খরচ কম হবে এবং বলা যেতে পারে যে আপনি এক্সাক্ট টার্গেটটা করতে পারবেন এবং অনেকটা স্ক্রল করে করে আপনি নিচে যেতে হবে না, আর ভুল হওয়ার সম্ভাবনা নেই। যে অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টের একই টাইপের পিকচার বিভিন্ন জায়গায় অ্যাড করে, তো পিকচার দেখেও যদি আপনি অ্যাড করে ফেলেন তাহলে প্রবলেম। সো আমি পোস্ট আইডি ব্যবহার করলাম, এটা বেস্ট প্র্যাকটিস, আপনারাও চেষ্টা করবেন পোস্ট আইডি ব্যবহার করার জন্য। সো এটা হচ্ছে আমার পোস্ট আইডি। ওকে, সো নিচে যাই আমি, আর কোনো অপশন আছে না? আর কোনো অপশন নেই। সো আমি এটা জিনিস দেখাতে চাই আপনাদেরকে, এই যে পোস্টটা আমার ছিল, এই পোস্টে আমি অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাই। এই পোস্টে আমার লাইক, কমেন্ট, শেয়ার এগুলো প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমরা পরবর্তীতে আমরা দেখবো আসলে এগুলো কিরকম ভাবে কাজ করেছে, কোনটার আউটপুট কেমন। ওকে, তাহলে এখন আমার কি করা উচিত? আমার অলরেডি একটা পোস্ট আমরা দিয়ে দিলাম, দেওয়ার পর আমি জাস্ট পাবলিশ এই বাটন হচ্ছে ক্লিক করে দেবো, পাবলিশ এই বাটনে। ওকে, আমাদের কিন্তু $2 অ্যাড, আমাদের এই যে $2 অ্যাড এটা প্রসেসিং এ চলে গিয়েছে, এটা পেন্ডিং এ চলে যাবে, নো প্রবলেম। তো আমি আসলে আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করেছি, একটি অ্যাড অবজেক্টিভ সিলেকশন করার পর এঙ্গেজমেন্ট অ্যাড, $2 বাজেটে আমি একটি প্র্যাকটিক্যালি কোন একটা ক্লায়েন্টের অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের দেখালাম, যাতে আপনারা পরবর্তীতে ফাইন্ড আউট করতে পারেন এই কাজগুলো কিভাবে আপনারা করবেন। ওকে, সো আশা করি এতটুকুই না, আরো আগামীতে আমরা আরো অনেক ধরনের অ্যাড দেখব। তো কন্টিনিউয়াসলি আপনারা এই সিরিজটা শেষ করবেন, যদি এই সিরিজটা শেষ করেন তাহলে ফেসবুক রিলেটেড আই থিঙ্ক সো আর কোনো প্রবলেম আপনাদের থাকা দরকার পড়বে না, আর আপনি কন্টিনিউয়াসলি হচ্ছে ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট গুলো করতে পারবেন। এগুলি ফেসবুকের কমন অ্যাড, অনেকটা কঠিন অনেকের কাছে লাগতে পারে, কিন্তু যখন আপনি কাজ করবেন তখন এটা ইজি হয়ে যাবে। কাজ করতে করতে সবকিছু কমপ্লিট হয়ে যাবে, আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং আপনি নিজেকে একজন এক্সপার্ট হিসেবে তৈরি করতে পারবেন। আর আমি সাজেস্ট করব প্রত্যেকে $1 $2 হলেও কিছু অ্যাড আপনারা রান করবেন, $1 $2 হলেও। এর কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিক্যালি অ্যাড রান না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এই ব্যাপারটি ক্যাপচার করতে পারবেন না। শুধুমাত্র ভিডিও দেখলেন, শুধুমাত্র প্র্যাকটিস করলেন, শুধুমাত্র ভিডিও দেখলেন, প্র্যাকটিস করলেন, রিপোর্ট দেখলেন না, পাবলিশ করলেন না, ব্যাপারটা বুঝলেন না, তাহলে হবে না। হয়তো পাবলিশ করার আগ পর্যন্ত আপনি অনেক কাজগুলো করতে পারবেন, যদি বাজেট না থাকে, যদি অ্যাডভার্টাইজমেন্ট করতে না পারেন, সেক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম, আপনি শুধুমাত্র এটা নিয়ে ঘাটাঘাটি করুন, নো প্রবলেম। বাট যদি আপনার কাছে ক্যাপাবিলিটি থাকে যে আপনি একটি অ্যাড রান করবেন, আমি আপনাকে বলবো আপনি 100% কনফিডেন্ট হয়ে কিছু অ্যাড রান করুন, ডেমো অ্যাড, $1 হোক $2 হোক, অ্যাডগুলো রান করে আপনি পুরো ফুল হাতটাকে ক্লিন করে ফেলুন, যাতে ক্লায়েন্ট হ্যান্ডেলিং এ পরবর্তীতে আপনার ভয় না লাগে, ক্লায়েন্ট হ্যান্ডেলিং এ আপনি যদি কনফিউজ না হন এখন আমার কি করা উচিত। এর আগে তো আমি কখনো প্র্যাকটিক্যালি কোনো অ্যাড রান করিনি। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ এই কন্টিনিউ করার জন্য আমার সাথে, এবং নেক্সট ভিডিওতে আমি এটার রেজাল্টও দেখাবো এবং আউটপুটও দেখাবো, নো প্রবলেম।